नमस्ते नमा नमा होतार बिंद महासुरेंद्र वल्लाहि वल्लं जष्टं षष्टं परामं परनं वल्लाहि वल्लं शंबल विष्णु जशाश गृह भद्रा भवामहं समोतं विष्णु जशा गर्भ मधवशम अल्लाह रसूल मोहम्मद रकं बरस सनिन्नातर मिले चाचार जन सम्मानित मोहम्मद इति ख्यात शिष्य शाखा सम्मानित बोली सुभान अल्लाह। आमार हिंदू भाईदेर धर्मग्रंथ वेद थेके श्लोक पाठ करलाम इनशाअल्लाहुल आजीज सबगुलोर उपरे आलोचना होबे। रब्बे कायनात रब्बुल आलामीन बोलছেন যে তোমাদের নিকটে এসেছে ইউ হ্যাজ কাম এ লাইট, তোমাদের নিকটে এসেছে একটি আলো রোশনি লাইট জ্যোতি অ্যান্ড এ ক্লিয়ার বুক এবং একটি প্রস্ফুটিত কিতাব। এই নূরটা কি আমরা সকলে জানি, বিভিন্ন তাফসির গ্রন্থে লিখেছে, যেমন তাফসিরে বাইজাবি, তাফসিরে নাইমি, তাফসিরে খাজান, তাফসিরে মুদরিক, আপনার তাফসিরে জালালাইন শরীফ, তাফসিরে তাহাবি, তাফসিরে আব্বাসি, তাফসিরে নাইমি, তাফসিরে কাবির, এমন করে দুর্রে মনসুর, এমন করে কানজুল ইমানের ভিতরেও লেখা আছে নূর মানে নবী পাক সাহেবে দোজা। এই জন্য ইমামে আহমদ রাজা ফাজেবলে বেরলভি রহমাতুল্লাহ আলাই আমার আলা হযরত তিনি বলছেন তেরে নসলে পাক মে হে, তেরে নসলে পাক মে হে बच्चा बच्चा नूर का, तू है आईने नूर, तेरा सब घराना सुभान अल्लाह बेशक जी जी मुआज्जज मोहतरम আমার আলা হযরত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত তিনি বলছেন হে নবী পাক আপনি তো নূর, আপনি তো লাইট, আপনি তো রোশনি, শুধু আপনি রোশনি তা নয়, আপনি লাইট তা নয়, আপনার বাড়িতে বাচ্চা বাচ্চি তারাও হলো নূর, তারাও হলো লাইট। জোরে বলি সুবহানাল্লাহ। মুআজ্জজ মুহতারাম ও নবী পাক সাহেবে দোজা তিনার লখতে জিগার কালিজার টুকরা হযরত ফাতিমা তো জাহরা তিনার আলোচনা আমরা শুনতে ছিলাম। মুআজ্জজ মুহতারাম আজকে আমার মা বোনেরা পুরো প্যান্ডেল পুরো একদম দেখুন কোন জায়গায় ফাঁকা নেই। আমার মা বোনরা মুআজ্জজ মুহতারাম আজ মা বোন তাদের সম্মান আল্লাহ পাক কত দিয়েছেন, কারণ এই জন্য আল্লাহ তাআলা তিনি মেয়ে করে মহিলা করে আল্লাহ তাআলা রব্বে কায়নাত ফাতিমাকে পাঠিয়েছিলেন, নইলে ফাতিমাকে হয়তো আলী করে পাঠাতেন, নইলে আবু বকর করে পাঠাতেন, নইলে উসমান গনি করে পাঠাতেন, নইলে আবু তালহা করে পাঠাতেন, নইলে হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু করে পাঠাতেন, নইলে আপনার জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু করে পাঠাতেন। কিন্তু না না না, মহিলা করে পাঠালেন কেন? মহিলা করে দুনিয়ায় পাঠালেন কেন? যে মহিলার মর্তবা কত, মহিলার সম্মান কত, মহিলার ইজ্জত কত, মহিলার দাম কত, এটা বোঝানোর জন্য জান্নাত রানী মা ফাতেমা তু জাহরা তিনাকে দুনিয়ায় পাঠালেন। আপনি বলতে পারেন মাওলানা আপনার এটা প্রুফ আছে, হোয়াট ইজ দা ডকুমেন্ট? একটা প্রুফ দেওয়া লাগবে, একটা দলিল দিতে পারেন? বলে হ্যাঁ হ্যাঁ উঠান মিশকাতুল মাশাবি, কিতাবটার নাম মিশকাতুল মাশাবি। মিশকাত আমরা সংক্ষেপে বলে থাকি, যেটা আপনার দুটো কিতাব মিলে একটা কিতাব, একটির নাম হলো মিশকাত শরীফ, একটার নাম হলো মাশাবি শরীফ, দুটোকে মিলে একত্রিত মিশকাতুল মাশাবি। এই মিশকাতুল মাশাবি কিতাবুন নিকাহ অর্থাৎ বিবাহের অধ্যায়। এই হাদিস এসেছে আল্লাহর নবী বলছেন সাহাবী তোমরা বলতে পারো পৃথিবীতে সবচাইতে দামি কি? নবী বলছেন খায়রুল মাতা ফিদ দুনিয়া, নবী বলছেন দুনিয়ার সবচাইতে উত্তম জিনিস কি, উত্তম বস্তু কি? আচ্ছা আপনারা বলেন তো উত্তম জিনিস কি? সাহাবায়ে কেরাম তারা ভাবছেন যে দুনিয়ার সবচাইতে দামি কি, মূল্যবান কি?
আমাদের যার যেমন ব্রেন তেমন আসবে। কেউ বলবে সোনা মনে হয় মূল্যবান, কেউ বলবে হীরা মূল্যবান, কেউ বলবে মানিক মূল্যবান, কেউ বলবে মুক্তা মূল্যবান, কেউ বলবেন না টাকাই মূল্যবান, কারণ টাকা দিয়ে সব খরিদ করা যায়, সব কেনা যায়, টাকা মূল্যবান। নবী বললেন না না না, এটা মূল্যবান না। আল্লাহর নবী বললেন পৃথিবীতে সবচাইতে দামি, সবচাইতে শ্রেষ্ঠ, সবচাইতে বেটারও বেশ তা হলো, আল্লাহর নবী বলছেন সেটা একজন পরেজগার, দিনদার, ইমানদারনি, সালেহা মহিলা। বলি সুবহানাল্লাহ। আপনি মনে করেন না আমার মা বোনদের বড় করছি, তা নয়। আল্লাহ নবী বলেছেন, রাসূলুল্লাহ বলেছেন, মেয়েদের মতো দামি সারা দুনিয়াতে আল্লাহর কোনো সৃষ্টিই নাই। বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জি জি, বেশক সহি। মেয়েদের মতো দামি আল্লাহর কোনো সৃষ্টি নেই, দামি হলো মেয়ে। মুসলমান, আল্লাহ তাআলা রব্বে কায়নাতের নবী কি বলেছে? ও তো আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাতু তাসলিম, তিনি কি বলতেছেন? আমার নবী পাক সাহেবে দোজাখ, তিনি আলোচনা করতে গিয়ে নবী বলছেন, সাহাবী শোনো, যা যেই লোকটার, যেই মানুষটার তিনখানা কন্যা আছে, তিনটা মেয়ে আছে, ওই মেয়েটা, ওই লোকটা হলো জান্নাতি। ওই তিন কন্যার মা, সেও জান্নাতি, বাবাও জান্নাতি। একজন সাহাবী কাঁদতে লাগলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো দুটো মেয়ে আছে, আমার তো তিনটে নেই, আমার জান্নাত ভাগ্যে হলো না। নবী বলছেন কেঁদো না, আমি রাসূলুল্লাহ তোমাকে গ্যারান্টি দিলাম, যার দুটো মেয়ে, দুটো মেয়েকে সুশিক্ষিতা করে সুপাত্রস্থ যদি করতে পারে, যদি ইসলামিক কৃষ্টি কালচারে রাখতে পারে, শুনে রেখে দাও, দুইজন কন্যার বাবা মা তারাও জান্নাতি। একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অনলি ফর ওয়ান গার্ল, একটা মাত্রই মেয়ে আছে, একটা মাত্রই কন্যা আছে। আল্লাহর নবী বলছেন কেঁদো না, যদি ওই কন্যাটাকে, ওই বেটিটাকে যদি সুশিক্ষিতা করে সুপাত্রস্থ করতে পারো, ইসলামিক কৃষ্টি কালচারে রাখতে পারো, ইসলামিক শিক্ষা দীক্ষা দিতে পারো, নবী বলছেন যার একটাও কন্যা আছে, একটাও মেয়ে আছে, তার বাবা মা জান্নাতি। বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জি, বললেন না বেটা থাকলে জান্নাতি, নবী বললেন না ছেলে হলে জান্নাতি, নবী বললেন না পুত্র হলে জান্নাতি। পৃথিবীর জমিনে মায়েদের সম্মান আমার আল্লাহ তাহলে কত বৃদ্ধি করেছে। শুধু তাই নয়, এ আমার মা খালা শোনো, কাল কিয়ামতের মাঠে যখন জান্নাতীরা জান্নাতে যাবে, জান্নাতি মেয়েদের সঙ্গে জান্নাতে হুরেদের ঝামেলা হবে। হাদিস পাকে এসেছে, জান্নাতি মেয়েদের সঙ্গে জান্নাতি হুরেদের ঝামেলা হবে, মানে মারামারি নয়, তর্ক বিতর্ক হবে, ডিবেট হবে, ডিবেট। জান্নাতি হুর যারা নূরের তৈরি, যারা খান না, পরেন না, ঘুমান না, আরাম করেন না, গালি দেন না, কোনো নোংরামি করেন না, জিনাদের চেহারা এত। হাদিস পাকে এসেছে, একটা হুর যদি আসমান থেকে আঙুল এই রকম করে ঝুলিয়ে দেয়, তার আঙুলের উজ্জ্বলে সারা পৃথিবীর আপনার সূর্যের আলো হার মেরে তার আঙুলের আপনার উজ্জ্বল আলোটা পৃথিবীকে আলোকময় করে দেবে। বলি সুবহানাল্লাহ। এত সুন্দর সেই রমণী হুরেরা, হুরেদের সঙ্গে মেয়েদের ঝামেলা, তর্ক ডিবেট হবে, কথোপকথন হবে। তারা বলবে, হুরেরা বলবে আমরা হলাম দামি, হুরেরা বলবে আমরা হলাম দামি, আমাদের চাইতে দামি কেউ নেই। আর জান্নাতি মেয়েরা বলবে আমরা দামি। হুরেরা বলবে তোমরা দামি কেমনে, তোমরা তো পৃথিবীতে গিয়ে ঝামেলা করেছো, ঝঞ্ঝট করেছো, কত কি করেছো, স্বামীর সঙ্গে কত কিছু বলেছো, ছেলের সঙ্গে কত কিছু বলেছো, মেয়েকে কত গালিগুলাজ করেছো, কিন্তু আমলের বলে তোমরা জান্নাতে এসেছো। আমরা তো এতে থেকে পাক। দুইজন উভয় রকম দলিল দেবে। আল্লাহ পাক রব্বে খায়রাত রব্বুল আলামিন তাদের ফাইসালা নিজে আল্লাহ দেবে। যার ফাইসালা আল্লাহ পাক দেয়, যার ফাইসালা রব্বে কায়নাত দেন, যার ফাইসালা স্রষ্টা দেব, আল্লাহ বলবে এ হুর দাঁড়িয়ে যাও, চুপ করে যাও, এ হুরেরা চুপ করে যাও। হুরেরা চুপ করে যাবে, জান্নাতি রমণীরা চুপ করে যাবে। আল্লাহকে বলবেন আল্লাহ আমরা হুর তারা দামি না পৃথিবীর ওই মেয়েরা যারা জান্নাতি হয়েছে তারা দামি? আমার রব্বে কায়নাত বলবে ও হুরেরা শোনো, তোমাদের চাইতে পৃথিবীর মেয়েরা যারা জান্নাতে এসেছে এদের দাম কোটি গুণে বেশি। বলি সুবহানাল্লাহ।
মুআজ্জাজ মুহতারাম, আজ আমার মা বোনেরা আপনাদের দাম আমি দুদিন ধরে বলিনি, তার জন্য আপনাদের মনে হয়তো খারাপ যে আমাদের কোনো দামই নাই, শুধু আমাদের উপরেই কথা বলে। শুনুন, আপনাদের মতো দাম বিশ্ব জগতে কোনো কিছুর নাই। বেশক বেশক। হ্যাঁ, মুসলমান ইনশাআল্লাহুল আজিজ আমরা শুনতে পাবো। আল্লাহ পাক রব্বে খায়নাত রব্বুল আলামিন তিনি পৃথিবীর জমিনে আমাদেরকে পাঠিয়েছেন তিনার ইবাদতের উদ্দেশ্যে। কিসের উদ্দেশ্যে? তিনার ইবাদতের উদ্দেশ্যে। মুআজ্জাজ মুহতারাম, আপনাদের মনে আছে আমরা মা ফাতিমাতুজ জাহরার কথা শুনতেছিলাম, ইনশাআল্লাহ সব বিষয়ই শুনবো একটু একটু করে। মুআজ্জাজ, আমরা শুনেছিলাম মা ফাতিমাতুজ জাহরা তিনাকে আল্লাহ জান্নাত থেকে একখানা চাদর দিয়েছিলেন, ঠিক শুনেছিলাম তো? হ্যাঁ, ওই চাদরে ভাঁজ কটা ছিল? আপনাদের ভিতরে একটু জোরে হাত উঠিয়ে দেখান তো কটা ছিল? তিনটে? যাক, তিনটে বলেছে। আপনাদের ভিতর থেকে বলেন, হাত আঙুল দেখান, তাহলে বুঝে নেব যে কটা ছিল। ভুলে গেছেন? বলছেন এই তিনটে বলেছে, আমি যদি ছটা বলি তাহলে কি হবে? হ্যাঁ, সুবহানাল্লাহ। এই দেখেন বাপজির মনে আছে, বাপজি বলেছেন পাঁচটা। সুবহানাল্লাহ। ওই বাপজি কালকে বলছিলেন যে হুজুর আপনি আগামী কালকে একটু ইমাম হোসাইনের ব্যাপারে বলেছিলেন আমাকে হাত ধরে। তো সুবহানাল্লাহ, আমি চেষ্টা করব সর্ববিষয় একটু করে ঝলক দেওয়া। মুআজ্জাজ মুহতারাম, তো পাঁচটা ভাঁজ ছিল। কটা ভাঁজ খুলেছিলাম? কটা ভাঁজ খুলেছিলাম? তিনটা ভাঁজ খুলেছিলাম। হ্যাঁ, দুটো বাকি। সুবহানাল্লাহ। এবার ও বাকিটা আর হবে না ফাঁকি, বুঝছেন কি না? আল্লাহ তাআলা রব্বে কায়নাত রাজি থাকলে আজকে হয়ে যাবে। মুআজ্জাজ মুহতারাম, আজকে আমরা যারা এসেছি মেয়েদের আওয়াজ কম হবে, তাদের কণ্ঠের আওয়াজ তারাই শুনবে, কিন্তু আপনারা যারা আছেন শামিয়ানা ফেটে গেলে কোনো দোষ নেই, বুঝছেন কি না? কোনো দোষ নেই। তো মুআজ্জাজ মুহতারাম, আপনারা হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। যারা আছেন পুরুষেরা সবাই বলুন ইয়া রাসূলুল্লাহ। পুরো মাজমা বলুন ইয়া হাবিবাল্লাহ। আবার বলুন ইয়া রাসূলুল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, আমার আল্লাহ পাক রব্বে খায়নাত রব্বুল আলামিন তিনার প্রিয়তম বান্দি মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দি আমার নবী পাক সাহেবে দোজাত তিনার ঘরে যখন গেলেন, মা ফাতিমাতুজ জাহরা তিনাকে নবীজি ডাক দিয়ে বলতেছেন, ও ফাতিমা, ও ফাতিমা। ফাতিমাকে যখন ডাক দিয়েছেন হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছেন লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর হাবিব, ওগো আমার আব্বুজান, আমি আপনার মেয়ে, আপনার কন্যা, আমি ঘরের ভিতরে রয়েছি। আমার নবী বললেন, ওগো আমার ফাতিমা দরজাটা খুলে দাও, ফুতিহাত বাব। আল্লাহর নবী বললেন ইফতাহাল বাব, তুমি দরজাটা খুলে দাও। ফাতাহা ইয়াফতাহু ফাতাহান মানে খোলা, ইফতাহ ফেলে আমার আল্লাহর নবী বলছেন ইফতাহাল বাব, দরজাটা খুলে দাও। আল্লাহর নবী যখন বললেন দরজাটা খুলে দাও, আল্লাহর নবীকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী, আল্লাহ নবী গো, ওগো আমার আব্বা জান, আমি আপনার জন্য দরজা খুলতে পারবো না, সেই রকম পরিস্থিতিতে নেই, ওই রকম অবস্থাতে আমি নেই। আল্লাহর নবী বলছেন মা রে, কেন তুমি খুলতে পারবে না? বাবা এসেছে বাড়িতে, আর বাবার জন্য দরজা কেন খুলবে না? আল্লাহর নবীকে কেঁদে কেঁদে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো আমার আব্বা হুজুর, আমার শরীরে যে পরিধানে যে কাপড়টা রয়েছে, আমার পরিধানে যে পোশাক কানা রয়েছে, ইয়া রাসূলুল্লাহ, এই পোশাক পরিধান করি বাবার সম্মুখে যাওয়া যাবে না, বাবার সম্মুখে যাওয়া যাবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার পরিধানে এমন পোশাক আছে যে পোশাকটা দ্বারা পুরনো শরীর ঢাকা যাবে না। আল্লাহর নবী বললেন, ও আমার কন্যা ফাতিমা, তোমার স্বামী আলিয়ে মুর্তজা কোথায়? বললেন ইয়া রাসূলুল্লাহ, আলী আজকে কাজের জন্য বেরিয়ে গেছে, আলী আমার ঘরে নেই। আল্লাহর নবী বললেন ফাতিমা, কোনো দুঃখ নেবে না বেটি, কোনো চিন্তা করবে না, এই যে আমার পবিত্র পাগড়ি মুবারক খানা, এটা তোমাকে দিয়ে দিলাম, এটা
তুমি পরিধানে পরে নাও, তারপরে দরজাটা খুলে দাও। আল্লাহর নবী, বিশ্ব নবীর পবিত্র পাগড়ি মোবারক খানা আল্লাহর নবী যখন দিলেন, মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই পবিত্র পাগড়ি মোবারক খানা পরিধানে পরার পরে, পুরো শরীরটা ঢাকার পরে আমার নবীজির জন্য দরজাটা খুলে দিলেন। আমার নবী পাক সাহেবে দোজাত তিনার জন্য দরজাটা খুলে দিলেন। এখন নবীজি ঘরের মধ্যে প্রবেশ করলেন, বলছেন, ওগো আমার বেটি ফাতিমা, তোমার এই অবস্থা কেন? বলে, হুজুর, হে আমার নবী, হে আমার আব্বুজান, আমার অবস্থা খুবই খারাপ, গরিব মানুষ, আমার স্বামী সেই রকম অর্থ উপার্জন করতে পারে না, সেই সূত্রে আমাকে পোশাক কিনে দিতে পারেনি। নবী বলছেন, তুমি এতে কি দুঃখিত? মা ফাতিমা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের বান্দি বলছেন যে, হুজুর মাআযাল্লাহ, আমি একটুও দুঃখিত নই। বলে, তোমার মনটা খারাপ কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার পোশাক নেই, স্বামী দিতে পারেনি, যার কারণে নয়। নবী গো, আপনি এসেছেন, আপনার সম্মুখে আমি এক ডাকে উপস্থিত হতে পারলাম না, এক ডাকে সাড়া দিতে পারলাম না, ইয়া রাসূলুল্লাহ, এজন্য মনটা আমার বড় খারাপ। নবীজি আমার 2 দিন খাননি, এসেছেন মেয়ের বাড়িতে, হয়তো কিছু খাওয়া দাওয়া হবে। কিন্তু কথোপকথন করতে গিয়ে নবীজি জানতে পারলেন যে ফাতিমা 3 দিন ধরে খাবার খাননি। মা ফাতিমাতুজ জাহরাকে হযরতে রাসূল তিনি সান্ত্বনা দেওয়ার পর নবী আমার বেরিয়ে আসলেন। এদিকে আমার ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অপেক্ষা করতেছেন। হযরতে আলী মুশকিলে কোশা হায়দারে কারার রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী মুর্তজা, আপনারা শুনেছেন হযরতে আলী মুশকিলে কোশা হায়দারে কারাত আমার ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার ওই চাদরটাকে নিয়ে বিক্রয় করার উদ্দেশ্যে বেরিয়ে গিয়েছিলেন। এই জন্য মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার সম্মুখে আসতে পারেন নাই। চাদরটা যদি থাকতো, পুরো চাদরটা শরীরে জড়িয়ে বাবার জন্য প্রথম ডাকে সাড়া দিয়ে দিতেন। হযরতে আলী মুশকিলে কোশা ওই চাদরটা বিক্রয় করে আপনার কিছু জব নিয়ে, কিছু খেজুর নিয়ে আপনার বাড়ির ভিতরে যখন চলে আসলেন, মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই আপনার জবটা পিছাই করতে শুরু করলেন। আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দি ফাতিমাতুজ জাহরা 1 দিন 2 দিন নয়, 3 দিন ধরে কোনো খাবার খাননি, 3 দিন ধরে উপাস আছেন, উপবাস রয়েছেন। এমন অবস্থায় রাত্রিবেলায় চাকিটা চালাতেছেন, যাতাইটা ঘোরাতেছেন। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পাশে শুয়ে, আর হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আর এক পাশে শুয়ে আছেন। বাচ্চা, কচি কচি বাচ্চা, তারাও খেতে পান না, তারাও আপনার খিদার তাড়নায় কেঁদে কেঁদে মা 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 করে খিদার তাড়নায় কেঁদে কেঁদে অটোমেটিক ঘুম চলে এসেছে। 2 বাচ্চা 2 দিকে পড়ে আছে। মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার স্বামী হযরতে আলী মুশকিলে কোশা হায়দারে কারার ফাতিমার জন্য ইন্তজার করতেছিলেন ঘরে। তিনি ঘরে আপনার ইন্তজার করতেছিলেন, অপেক্ষা করতেছিলেন। এই অপেক্ষা করতে করতে খিদার তাড়নায় আর ছোটাছুটি করার কারণে ক্লান্ত হয়ে পড়েছেন, শরীর চলে না। তিনারও অজান্তে ঘুম চলে এসেছে। বাবা ঘুমিয়ে গেল, ছেলে মেয়ে ঘুমিয়ে গেল। হায়রে মা ফাতিমাতুজ জাহরা, আমার বিশ্ব জননী, দুনিয়ার বুকের শ্রেষ্ঠ রমণী, জান্নাতি দোলারি মা ফাতিমাতুজ জাহরা নবী নন্দিনী চাকি চালাচ্ছেন, পেশাই করতেছেন। আল্লাহর নবী, আমার বিশ্ব নবীর বেটি, তিনি আপনার পেশাই করতে করতে হঠকারিতা তিনারও ঘুম চলে এসেছে। তিনিও ঘুমিয়ে গেছেন, তিনিও শুয়ে গেছেন। রাত্রি গভীর থেকে গভীর হয়েছে, আপনার রাত্রি চলে যায়। সকাল হওয়ার পূর্ব মুহূর্তে আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দি একটা মদিনাতুল মুনাওয়ারার একটা মেয়ে মা ফাতিমাতুজ জাহরার বাড়িতে এসেছেন।
ফজরের পূর্ব মুহূর্তে মা ফাতিমা তুজাহারার বাড়িতে এসেছেন, ফাতিমার সঙ্গে সাক্ষাৎ করবে, মা ফাতিমার সঙ্গে কথোপকথন করবে। হঠকারিতা আপনার বাড়িতে আসার পরে আপনার দরজার কাছে যখন দাঁড়িয়ে গেলেন, ওই মেয়েটা বললেন, ফাতিমা ও বিশ্ব জননী, ওগো বিশ্ব দোলারি মা ফাতিমা তুজাহারা, আপনার বাড়িতে এসেছি, দরজাটা খুলে দিন। তিনিও বললেন, ইফতাহাল বাব, ইফতাহাল বাব, দরজাটা খুলুন, দরজাটা খোলুন। কিন্তু কোনো আওয়াজ আসে না, কোনো প্রতি উত্তর আসে না। মেয়েটা চিন্তা করলেন, ফাতিমা কেটা কি ফাতিমা খুলবে না, অন্য কেউ খুলতে পারে, কিন্তু কারো কোনো আওয়াজ শোনা গেল না। মেয়েটা বলল, আমি আস্তে আস্তে করে দরজার কাছে কান লাগিয়ে দিলাম, আমার কর্ণকুহর যখন লাগিয়ে দিলাম, আমি ভিতর থেকে জাতা চলার আওয়াজ শুনতে পেলাম, চাকি চলার আওয়াজ শুনতে পেলাম, যেন জাতা চলতেছে বুঝতে পারলাম। মনে মনে প্রশ্ন করলাম, হযরতে ফাতিমাকে ডাকি, ফাতিমা পিছাই করে, অথচ আমার উত্তর দেয় না কেন? পরপুরুষ ডাকলে হয়তো উত্তর দেবে না, কোনো ছেলে ডাকলে হয়তো উত্তর দেবে না। একজন মেয়ে, আমি আর একজন মেয়েকে ডাকতেছি, কেন আমার কথার উত্তর দেবে না? হযরতে ফাতিমা তুজাহারা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার বাড়ির কাছে গিয়ে ভালো করে খানটা লাগিয়ে দেখলেন চাকি চলতেছে। মনের মধ্যে দৃঢ় বিশ্বাস হলো, ফাতিমা জেগে আছে, আমার আওয়াজে কেন উত্তর দেয় না? মেয়েটা বললেন, আমি এই মনোভাব নিয়ে দরজার কাছে চলে গেলাম। দরজাটা তখন লোহার ছিল না, কাঠের ছিল না, এমন করে ফাইবার প্লাস্টিকেরও ছিল না। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের বান্দি ফাতিমার দরজা খানা ছিল তালের পাতা দিয়ে আপনার তৈরি করা বেড়ার মতো দরজা। এই তালের পাতা, খেজুরের পাতা ছাপা ঘর, এই দরজা ছিল। এইখানে গিয়ে আপনার দরজাটা একটু ফাঁক করে দিলেন, একটু ফেড়ে দেখতে পেলেন হযরতে মা ফাতিমা তুজাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যেন জাতার পাশে শুয়ে আছেন। হযরতে ইমামে হাসান ও হুসাইন তিনারা দোলনাতে শুয়ে আছেন। আপনার দোলনা তখনকার কেমন ছিল? আমাদের ছেলেরা, আমাদের মেয়েদের জন্য যে দোলনা আমরা কিনি সে দোলনা নয়। আমাদের বাড়িতে যদি ছেলে জন্ম নেয়, আমাদের বাড়িতে যদি মেয়ে জন্ম নেয়, বাবা ছুটতে গিয়ে বহরমপুর চলে যায়, বলে বহরমপুরে গিয়ে একটা দোলনা চয়েস করে। বাবা টাকা আছে, দোকানদারকে গিয়ে বলে দোলনা দেখাও, বিভিন্ন কোয়ালিটির দোলনা দেখানো হয়। এক করে আপনার একটা দোলনার দিকে চোখ পড়ে গেল, যেটা ইলেকট্রিকে চলে, যেটা কারেন্টে চলে, বিদ্যুতে চলে। বলে এমন একটা দোলনা চাই যে দোলনাতে সুইচ অন করে দেব, ঘন্টা সেট করে দেব, যতটা সময় দেব ততটা দোলনা দুলবে, আমার বাচ্চা আরাম করে ঘুমাবে, আর আমার বিবি খাটে ছাপ্পর খাটে, বক্স খাটে আমার পাশে, আমার সাথে ঘুমিয়ে রাত কাটাবে। কত সুন্দর করে আমাদের দিন রাত্রিটা কেটে যাবে। কিন্তু আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দি মা ফাতিমা তুজাহারা তিনার বাড়িতে এমন দোলনা ছিল না। আপনার দাম খেজুরের পাতার চাটাই তৈরি করা, খেজুরের পাতার পাটি, এই পাটিকে দোলনা বানায়া হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুইয়েছেন। ইমামে হুসাইন, ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই আমার, এক বছরের ছোট বড়। তিনি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় হিজরিতে জন্মগ্রহণ করেছেন, আর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয় হিজরিতে জন্মগ্রহণ করেছেন। দুই ভাই এক বছরের ছোট বড়, দুই ভাই দোলনাতে শুয়ে আছে। মা ফাতেমা ঘুমিয়ে আছে, হযরতে আলী মুশকিলে কোষা ঘুমিয়ে আছে। কিন্তু মেয়েটা বলে, আল্লাহি, আল্লাহর কসম দিয়ে বলি, ও জগতের মানুষ কান খুলে শোনো, আমি নিজের চোখে দর্শন করলাম। মেয়েটা বলছে, আমার নিজের চোখে দর্শন করলাম, আমি দেখলাম মা ফাতেমা ঘুমায়া রয়েছে চাকির পাশে, কিন্তু মা ফাতেমার চাকিটা যেন পাই পাই করে ঘুরতেছে, মা ফাতেমার চাকিটা যেন পাই পাই করে চলতেছে। মা ফাতেমার চাকি চলে, আর এদিকে দোলনা দোলে। মেয়েটা বলে, আমি অবাক হয়ে গেলাম, দোলনা দোলতেছে আর চাকিটাও চলতেছে। দোলনার দিকে ভালো করে লক্ষ্য করে দেখলাম একটা অপূর্ব
সুন্দরী, একটা অপূর্ব সুশ্রী, একটা অপূর্ব লাবণ্যময়ী, এত সুন্দরী সুশ্রী রমণী মেয়ে যাকে মদিনাতুল মানওয়ারায় কোনোদিন দেখি না। মদিনাতে এত সুন্দর মেয়ে কোনোদিন দেখি না। পৃথিবীর জমিনে এত সুন্দরী বলে কোনো মেয়ে হয় এটা আমার জানা ছিল না। ওই মহিলা জানো জাতি আপনার জাতাটা ঘোরাতেছে আর একটা মহিলা দোলনা দিতেছে। আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দে তিনি হতবাক হয়ে বাড়ি থেকে ছুটে চলে গেলেন। আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দে মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে থেকে চলে গিয়ে রাসূলুল্লাহ দরবারে উপস্থিত হয়ে গেলেন। আল্লাহ নবীকে বলতেছেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহ পাক রব্বে কায়নাতের হাবিব আপনার কাছে একটা বিষয় জানতে চাই। আমার নবী বললেন ওগো আমার উম্মতিনী কোন বিষয় আমার কাছে জানতে চাও একটু বলো। ওই মেয়েটা বলল হুজুর গো এই যে সকাল সকাল আমি ফাতিমার ঘরে গিয়েছিলাম, ফাতিমা ঘুমিয়ে রয়েছে, হাসান হুসাইন দোলনায় শুয়ে রয়েছে, হযরতে আলী আরাম করতেছে, অথচ চাকিটা চলতেছে, অথচ দেখছি দোলনাটা চলতেছে আর একটা মেয়ে যেন দেখতেছি সে তাসবিহ যেন জপতেছে। জোরে বলি একবার সুবহানাল্লাহ। মা ফাতিমা গরিব মানুষ, মা ফাতিমার বাড়িতে তিন কানের চাকর কেন? ইয়া রাসূলুল্লাহ আপনি তো বলেন চাকর বাকর লাগাবে না, চাকর বাকরের দরকার নাই, নিজে পরিশ্রম করো, নিজে পরিশ্রম করো, আল্লাহকে ডাকো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কন্যার বাড়িতে 3টা চাকরনি দেখলাম। আল্লাহ নবী বলছেন ওগো আমার উম্মতিনী ওগুলো আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের মনোনীতা বান্দি, ওরা পৃথিবীর কোনো মানুষ নয়, ওরা কোনো দুনিয়ার বুকের কোনো মহিলা নয়। আমার ফাতিমা সারা রাত্রি জেগে জেগে আমার আল্লাহ পাককে ডেকেছি তাসবিহ জপতে জপতে। তাসবিহ জপার একটা লিমিট তিনার ছিল। আমরা যেমন নামাজ পড়ে কেউ আপনার ফরজ নামাজ পড়ে আপনার 101 বার দুরুদে পাক পড়ে, অনেকে আপনার 33 বার সুবহানাল্লাহ পড়ে, অনেকে 33 বার আলহামদুলিল্লাহ পড়ে, অনেকে 33 বার আল্লাহু আকবার পড়ে, অনেকে আপনার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম 33 বার আপনার নামাজে জপে। বিভিন্ন জন বিভিন্ন রকম তাসবিহ জপি। আমার আল্লাহর নবী বলতেছে ও আমার উম্মতনি আমার বেটি ফাতিমা তিনি আপনার তাসবিহ জপতে জপতে তাসবিহ জপা হয়নি, তাসবিহ সমাপ্ত হয়নি, তিনার লিমিট পূরণ হয়নি, অথচ তিনার খোদার তাড়নায় এত ক্লান্তির কারণে যাতাই পিছাই করতে করতে ঘুম চলে এসেছে। এই ঘুম চলার কারণে আর তাসবিহটা জপা হয়নি। সকাল যদি হয়ে যায় ওই লিমিটটা শেষ হয়ে যাবে, তাসবিহটা সেই দিন পড়া ঘাটতি থেকে যাবে। এই জন্য আমার আল্লাহ পাক জান্নাত থেকে একটা হুর পাঠায়া আল্লাহ পাক বললেন ও জান্নাতি ঘোর দুনিয়ায় চলে যাও। আমার ফাতিমা যে তাসবিহ পড়া হয়নি আমার ফাতিমার তাসবিহটা পড়ে আমার ফাতিমার কাজটা চুকিয়ে দাও। ও মুসলমানেরা আমার রাসূল পাক বলতেছেন ওগো আমার উম্মতনি শোনো, তুমি যে দেখতেছিলে চাকি চলতেছিল, যাতাই পিছাই করতেছিল, ওইটা বাড়ির চাকরানি নয়, ওটা বাড়ির পরসারিকা নয়। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন জান্নাত থেকে হুর পাঠিয়ে দিয়েছেন। আমার ফাতিমা তেনার শরীর ক্লান্ত হয়ে গেছে, ঘুমিয়ে গেছে, কে জব পিছবে? আর জব পিছাই যদি কমপ্লিট না হয় তাহলে রুটি কেমনে হবে? আমার আল্লাহ তাআলা মা ফাতিমার প্রতি খুশি হয়ে আমার আল্লাহ তাআলা তার জন্য একটা হুর পাঠায়া দিয়েছে, যাতাই চালাবে। যাতাই চালিয়ে চালিয়ে সে আপনার পেশাই করতেছিল। আল্লাহর বান্দা ইমামে হুসাইন ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের যেন ঘুমের বিঘ্নতা না ঘটে, তাদের ঘুমের যেন ডিস্টার্ব না হয়, এই জন্য আমার আল্লাহ পাক রব্বে কায়নাত একখানা ফারিস্তা নিযুক্ত করে দিয়েছিলেন যেন সে দোলনা দোলাতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, আজকে এত বড় সৌভাগ্য তিনার হলো কি করে? আজ পৃথিবীর বুকে আমার কোনো বাপজি, আমার কোনো ভাই, কোনো আমার মা, কোনো খালা বোন যদি এই রকম আল্লাহওয়ালা হয়ে যান, আল্লাহ প্রেমিকা হয়ে যান,
আল্লাহ প্রেমিক যদি কোনো বান্দা হয়ে যায়, কোনো বান্দি যদি আল্লাহ প্রেমিকা হয়ে যায়, আল্লাহ পাকের যদি হয়ে যায়, আপনার যে কাজ অসম্পন্ন থাকবে ও কাজটা আল্লাহ আমার গাইবি মদদে সেটা সম্পূর্ণ করে দেবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের আল্লাহওয়ালা হতে হবে, নবীওয়ালা হতে হবে, তবেই আপনার হবে, নইলে হবে না। মহব্বত তার সঙ্গে থাকতে হবে, সম্পর্ক বন্ধুত্ব থাকতে হবে। আপনি জানেন আমাদের এই জলসাতে আপনাদের এলাকার থানার আইসি সাহেব, ওসি সাহেব তিনি এসেছেন। ওসি সাহেবের সঙ্গে যদি কারো বন্ধুত্ব থাকে, খুব যদি সম্পর্ক গাঢ় সম্পর্ক থাকে, আপনার নামে কেস ফাইল হয়েছে, আপনি ফোন করে বললেন স্যার আমার নামে অমক একটা কেস ফাইল করেছে, কি করব? যদি আপনার সঙ্গে সম্পর্ক থাকে বলে টেনশন নিতে হবে না, নো টেনশন, ঘুমাও, আমি এটাকে ডিলিট করে দেব। হয় কি হয় না? অবশ্যই হয়। বন্ধুত্বের কারণে আপনার অনেক উপকার হয়ে থাকে। পৃথিবীর জমিনে মানুষ মানুষ বন্ধুত্ব করলে যদি এতটা উপকার তার কাছ থেকে পাওয়া যায়, বন্ধুর কাছ থেকে পাওয়া যায়, আল্লাহ পাকের সঙ্গে কেউ যদি বন্ধুত্ব করে, আমার আল্লাহ পাকের কাছ থেকে মদদ পাওয়া যাবে কিনা? যাবে। মুআজ্জাজ মুহতারাম, এই জন্য বলবো আল্লাহওয়ালা হন, আল্লাহ ওয়ালি হয়ে যান, যাতে করে আল্লাহ আপনাকে আমাকে মদদ করতে পারেন, আল্লাহ আপনাকে আমাকে যেন সাহায্য সহযোগিতা করতে পারেন। জোরে বলি সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, নবী বলেছেন যদি কারো কার্জ থাকে, ধার থাকে, খুব বেশি ধার হয়েছে, অভাব হয়েছে, আল্লাহ নবী বলছেন তুমি বেশি বেশি করে পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ নবী বলছেন এইটা যদি তুমি বেশি বেশি করে পড়তে থাকো, আমার আল্লাহ পাক তোমার কোন দিক থেকে রুজি দেবে তুমি বুঝতেও পারবে না, তোমার ব্রেনও ধরতে পারবে না, তোমার অভাবটাকে আমার আল্লাহ তাআলা পূর্ণ করে দেবে। আল্লাহ নবী বলেছেন দুনিয়ার বুকের মুসলমান, আমাকে অনেক ব্যক্তি এসে বলে মাওলানা হুজুর আমার বাড়িতে বড় অভাব, প্রতিদিন 500 টাকা করে ইনকাম করি, কেউ বলে আমি 1000 টাকা করে ইনকাম করি, অথচ আমার বাড়িতে বরকত নেই, টাকা থাকে না বাড়িতে, সর্বদাই অভাব লেগে থাকে হুজুর, কারণটা বুঝতে পারি না। আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা বান্দি শোনো, কান খুলে শুনে রেখে দাও, জেনে রেখে দাও। আল্লাহ নবী বললেন যখন তোমরা কারো কাছ থেকে কোনো মাল নেবে, কারো কাছ থেকে কোনো টাকা পয়সা, কোনো সামগ্রী যখন নেবে, যখন তোমার হাতে নেবে, তখন গ্রহণ যখন তুমি করবে, তুমি বলবে বিসমিল্লাহির রহমানির রহিম। আর যখন তুমি কোনো সামগ্রী, পৃথিবীর যে কোনো সামগ্রী হোক না কেন, যখন তুমি কাউকে যখন দিতে যাবে, তখন তুমি বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যদি এটা বলো, আমার আল্লাহ তোমার অভাব দূর করে দেবে, তোমার সংসারে অভাব হবে না, অনটন হবে না, তোমার সংসারে কোনোদিন অভাব দেখা যাবে না। আল্লাহর বান্দা কেউ বলতে পারে মাওলানা আমি যখন কাউকে মাল দিই তখন বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর আমি যখন মাল নিই তখন বলি বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর গো, এরপরও আমার বাড়ির অভাব যায় না। ওগো মুসলমানেরা, ও আমার মা খালারা, ও আমার বোনেরা, আমার নবী নন্দিনী মা ফাতেমাতুজ জাহরা, তিনার দিকে তুমি যদি তাকাও, তিনার চরিত্রটার দিকে একটু যদি অ্যানালাইসিস করে দেখো, তোমার যদি একটু ব্রেন যদি ওই দিকে দাও, আমার মা ফাতেমাতুজ জাহরা তিনার জীবনকালে সারা জীবদ্দশায় কোনোদিন কোনো একটা ছোট্ট থেকে ছোট্ট অন্যায় করেন নাই, ছোট্ট থেকে ছোট্ট ভুল ত্রুটি করেন নাই, কোনোদিন ছোট্ট থেকে ছোট্ট হারাম তিনার শরীরের ভিতরে যায় না। আজকালকার বর্তমান সময়কালে আমরা যারা মাওলানা, আমরা মানুষকে বলি ওগো আল্লাহর বান্দারা নামাজ পড়ুন, আপনারা রোজা করুন, আমরা হাজার হাজার মাওলানা হাজার হাজার জলসাই করে লক্ষ লক্ষ মানুষের সম্মুখে বলে মাওলানা চিৎকার
চিৎকার করে বলি, এত মাইক লাগিয়ে আওয়াজ দেয়, শুধু আওয়াজগুলো মাঠ ভেঙে ভেঙে চলে যায়, একটিও আওয়াজ কোনো কাজে লাগে না, শুধু মাঠ ভেঙে আওয়াজ পালিয়ে যায়, ও আওয়াজে কোনো লাভ হয় না। বলে মাওলানার আওয়াজে লাভ হয় না কেন? মাওলানার বক্তব্যতে কেন লাভ হয় না? বলে মাওলানা সুদখোরের বাড়ি খেয়ে খেয়ে, মদখোরের বাড়ি খেয়ে খেয়ে, আপনার ঘুষখোরের বাড়ি খেয়ে খেয়ে, হারামখোরের বাড়ি খেয়ে খেয়ে, জেনাখোরের বাড়ি খেয়ে খেয়ে, আফিংখোরের বাড়ি খেয়ে খেয়ে, গাঁজাখোরের বাড়ি খেয়ে খেয়ে, মাওলানা হারাম খেয়ে খেয়ে, হাওয়ার হারাম খেয়ে খেয়ে তার শরীরটাও আপনার হারামে আক্রান্ত করে নিয়েছে। এই জন্য মাওলানা হাজারো চেষ্টা করে, চিৎকার মেরে মেরে আওয়াজ করে, শুধু মাঠ ভেঙে আওয়াজ পালিয়ে যায়, মানুষের দিলে অন্তরে ক্যাপচার করে না। এ মুসলমানেরা, আমার আল্লাহ পাক রব্বে কায়নাত, আমার রব্বুল আলামিন তখন আপনাকে প্রোটেকশন দেবে, আমার আল্লাহ তখন মদদ দেবে, যখন আপনি আল্লাহওয়ালা হয়ে যাবেন, যখন নবীওয়ালা হয়ে যাবেন, যখন ইসলামের প্রত্যেকটা কৃষ্টি কালচারের উপরে আপনার জীবন অতিবাহিত করবেন, আপনার কোনো দিন পৃথিবীর জমিনে আমার আল্লাহ অসম্মান আপনাকে করবে না। মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আপনার সকাল যখন ফজরের আজান হলো, মুয়াজ্জিন আজান দিতেছেন, মুয়াজ্জিন ভোরবেলায় আজান দেয়, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, এরপরে মানুষকে ডাক দিয়ে বলে আস-সালাতু খায়রুম মিনান নার, আস-সালাতু খায়রুম মিনান নার। আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা, মুয়াজ্জিন বলে ঘুম অপেক্ষা নামাজ হলো উত্তম। ও আল্লাহর বান্দা, নামাজ পড়ার জন্য তোমার বিছানার আরামকে হারাম করে দিয়ে উঠিয়ে যাও। আমরা যখন মুয়াজ্জিনের আজান কানে শুনি, অনেক ভাই আপনার রেডিওর সাউন্ড বাড়িয়ে দেয়। বর্তমানে রেডিও নেই, প্রত্যেকটা মানুষের পকেটে পকেটে দুখানা করে, এমন করে আপনার মাল ভরা থাকে, মালটা বের করে দিয়ে আওয়াজটা জোরে দিয়ে দেয়, যাতে ক্ষণে মুয়াজ্জিনের আজান কোনো রকমে শুনতে না পাওয়া যায়। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন, তিনার বান্দা মুয়াজ্জিনের আজান শুনে ঘুরে গিয়ে আপনার চাদর মুড়ি দিয়ে, লেপ মুড়ি দিয়ে আপনার ঘুমিয়ে গেল, নামাজের জন্য উঠল না। কিন্তু আমার মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত ক্লান্তি বোধ করার পরেও যখন ফজরের আজান পেয়েছে, সঙ্গে সঙ্গে উঠে গিয়ে দেখতেছে তার যেন আটাটা কমপ্লিট হয়ে আছে, তার ছেলের দোলনা দোলতেছে, তসবিহটা যেন কমপ্লিট অবস্থায় রাখা রয়েছে। মা ফাতিমা আল্লাহর শুকরিয়া আদায় করার পরে আল্লাহ পাক রব্বে কায়নাতের হুকুম, নামাজটা আপনার কমপ্লিট করে নিলেন। নামাজটা কমপ্লিট করে এখন রুটি বানানোর জন্য রেডি হয়ে গেছেন, রুটি তৈরি করার জন্য রেডি হয়ে গেছেন। মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রুটি তৈরি করতে বসেছেন। এমন অবস্থায় আমরা শুনেছি ওই ইহুদি তার বিবির সঙ্গে, বিবির বলার কারণে, বিবি যদি আল্লাহওয়ালি হয়, যদি মেয়েটা আল্লাহওয়ালি হয়, ছেলেকে আল্লাহওয়ালা অটোমেটিক হতে হবে। কারণ আল্লাহ পাক আমার মা বোনদের ভিতরে এত ক্ষমতা দিয়েছে, একটা মা যদি মনে করে গুন্ডাকে, সন্ডাকে, ভন্ডাকে আমি আল্লাহওয়ালা বানাবো, আল্লাহ পাক এত পাওয়ার দিয়েছে, মেয়েটা তা পারে। জি জি বেশক, জি সহি বাত। পারে না? বিজ্ঞানকেও জিজ্ঞেস করুন, বিজ্ঞান কি বলছে? বিজ্ঞান বলছে যে আল্লাহ তাআলা, তারা তো আল্লাহ বলবে না, ঈশ্বর তা বলছে, বুঝছেন কিনা? আল্লাহ পাক রব্বে কায়নাত একটা মেয়ের আল্লাহ এত ইউনিটি পাওয়ার দিয়েছেন যে একটা ছেলের চাইতে কয়েক গুণ বেশি। আর আমাদের ইসলামিক ফিকহ বলছে যে একটা ছেলের চাইতে একটা মেয়ের পাওয়ার আল্লাহ তাআলা 70 গুণ বেশি দিয়েছে। বলি সুবহানাল্লাহ। একটা ছেলের যতটা পাওয়ার, তার চাইতে 70 গুণ বেশি মেয়েদের পাওয়ার আছে। আপনাকে একটা উদাহরণ বলতে পারি, একটা 1 কিলো ওজনের যদি চুম্বক একটা টেবিলে রাখা যায়, আর আরেকটা কর্নারে যদি 250 ওজনের চুম্বক রাখা যায়, আর মিডিলে যদি একটা লোহা রাখা যায়, তো এই লোহাটা
এই লোহাটাকে চুম্বক আকর্ষণ করবে, দুটোই চুম্বক কিন্তু আছে, কিন্তু কোন চুম্বক তাড়াতাড়ি করে লোহার টুকরাটাকে আকর্ষণ করে টেনে নেবে? যে বেশি, যে চুম্বকটা বেশি, যার ক্ষমতা পাওয়ার বেশি, ওই 1 কিলো ওজনের চুম্বক 60 করে লোহাটাকে টেনে নেবে। 250ওয়ালা চুম্বক খবরই পাবে না। ঠিক বললাম না ভুল বললাম? আল্লাহ তাআলা মেয়েদের এইরকম পাওয়ার দিয়েছে। মেয়েরা যদি মনে করে যে একটা খারাপ ছেলেকে ভালো করব, তা আপনার সময় বেশি দিন লাগবে না, 1 মাসের ভিতরে একটা আপনার খারাপ স্বামীকে আল্লাহওয়ালা বানিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ। আপনি বলতে পারেন হোয়াট ইজ দ্য ডকুমেন্ট? মৌলানা মনিরুল ইসলাম, এটার কি প্রুফ আছে নাকি? আপনি সব কথাই বলেন দলিল আছে, এটার কি দলিল আছে না মন গড়া কথা? আমি বলবো মন গড়া কথা কোনো জায়গায় বলি না, বলার চেষ্টাও করি না। আমার আল্লাহ পাক রব্বুল কায়নাত পৃথিবীর জমিনে এমন প্রমাণ রেখেছে, পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন দুনিয়াতে প্রমাণ রেখেছে। পৃথিবীর বুকে অনেক কিতাব রয়েছে, আপনার একটা কিতাব আছে আওরাতু কি হেকায়াত। আওরাতু কি হেকায়াত, মেয়েদের ঘটনা। আপনি এই কিতাবটা উঠিয়ে দেখবেন, পড়ে দেখবেন, এক জামানায় একটা আল্লাহওয়ালি মেয়ে ছিলেন, যুবতী মেয়ে। আর এই যুবতী মেয়েটা, তাকে ভালোবাসতো ওই গ্রামের একটা ছেলে, যুবক ছেলে যুবতীকে ভালোবাসবে, যুবতী যুবককে প্রেম করবে, আর বুড়ো বুড়িকে প্রেম করবে। এটাই তো পৃথিবীর বুকে স্বাভাবিক ব্যাপার। মৌমাছি ফুল দেখলে গিয়ে বসবে, আর ফুল আপনার নিজের সুঘ্রাণ পৃথিবীকে ছড়াবে, এটাই হলো স্বাভাবিক ব্যাপার। আল্লাহ পাক রব্বুল কায়নাত রব্বুল আলামিনের বান্দি, ওই বান্দিকে ছেলেটা প্রেম করে, ভালোবেসেছে, এত ভালোবেসেছে, এত ভালোবাসা আপনার লিমিট ক্রস করে গেছে। একদিন ছেলেটা রাত্রি গভীরে এসেছে, এই রকম আপনার মাহফিল হচ্ছে, জলসা হচ্ছে, মেয়েটা আল্লাহর কালাম শোনার জন্য, আল্লাহ রসুলের মহাবাণী শোনার জন্য ওখানে উপস্থিত হয়েছে। মেয়েটাকে ছেলেটা ডাক দিয়ে বলছে, প্রেমিকা, ওগো আমার গার্লফ্রেন্ড, তোমার জন্য আমি সারা রাত্রি পাগল পারা দিওয়ানা, তোমাকে না দেখে আমার ঘুম আসে না। এমন করে আপনার মেয়েটাকে ডাকলো, ডাকার পরে বলছে, প্রেমিকা, ওগো আমার ভালোবাসা, ওগো আমার প্রেমিকা, ওগো আমার গার্লফ্রেন্ড, ওগো আমার নয়নের টুকরা, ওগো আমার কালিজার টুকরা, তোমায় না দেখলে আমার হৃদয় ঠান্ডা হয় না, তোমাকে দেখলে আমার চোখ জুড়িয়ে যায়, তোমার পটল চেরা চেরা চোখ, তোমার তীক্ষ্ণ নাক, তোমার গোলাপের পাপড়ির মতো ঠোঁট, তোমার কমলা লেবু ডোয়াশের কমলা লেবুর মতো তোমার মুখমণ্ডল, এত সুন্দর তোমার ফিগার না দেখলে মনটা আমার স্থির থাকে না। আল্লাহওয়ালি মেয়েটাকে এমন করে বলতেছে, গল্প করতে করতে দুজনের আপনার ইউনিটি পাওয়ার যখন বেড়ে গেছে, ওই ছেলেটা বলে, ওরে আমার লাভলি, ওরে আমার দুলারি, ওরে আমার গার্লফ্রেন্ড, ওরে আমার প্রেমিকা, চলো যাই, রাত্রি গভীর হয়েছে, সকলে জালসার দিকে মন দিয়েছে, সকলে জালসার মাহফিলে গিয়ে মৌলানা মনিরুল ইসলামের তাহসিনের আলোচনা শুনছে। মানুষের ভ্রুক্ষেপ অন্যদিকে নেই, গোরস্থানের পাশে একটু জঙ্গল আছে, চলো যাই ওই জঙ্গলে একটু কাম সেরে নি, চলো যাই জঙ্গলে একটু মনের খিদা মিটিয়ে নি। আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দিটাকে ওই জঙ্গলে নিয়ে যাওয়ার পরে এখন গোপনে কেউ দেখবে না, পৃথিবীর কেউ দেখবে না, একটু মনের খিদা চাহানাটা পূরণ করে নি। মেয়েটা আপনার ওখানে গিয়ে ছেলেটাকে বলতেছে, ওরে আমার প্রেমিক, ওরে আমার বয়ফ্রেন্ড, শোনো, যেখানে কেউ দেখতে পায় না, অন্ধকারে ঢাকা, কেউ দেখতে পাবে না, এখানে তোমার এটা মনের কথা বলে, হাত বলে, এখানে কেউ দেখতে পাবে না, নির্জনে কেউ বুঝতে পারবে না। ছেলেটা মেয়েটার সঙ্গে আপনার কাছাকাছি চলে এসেছেন, একদম নিকটে হয়ে গেছে। মেয়েটা ওই টাইমে বলে, ও আমার প্রেমিকা, ও আমার বয়ফ্রেন্ড, যেইখানে দুনিয়ার কেউ দেখতে পায় না, সারা পৃথিবী যেইখানে দেখতে পায় না, ওইখানে আমার আল্লাহ তাআলা দেখে। কথাটা ঠিক বললাম না ভুল?
আমার আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ বলছেন আল্লাহু বাসীর, আমার আল্লাহ তাআলা আল্লাহুল খাবীর। আমার আল্লাহ তাআলা যেমন খবর রাখেন, আমার আল্লাহ তাআলা তেমন দেখেন, আমার আল্লাহ তাআলা তেমন শোনেন। আমার আল্লাহ তাআলা সারা পৃথিবীর সমস্ত কিছু দর্শন করেন। ওই মেয়েটা বললাম, ও আমার বয়ফ্রেন্ড, দুনিয়ার মানুষ যেখানে দেখে না, কেউ কারো চোখ যায় না, ওইখানে আমার আল্লাহ দেখে। আমার আল্লাহ তাআলা দেখতেছে, আমার আল্লাহ পাক আমাদের দর্শন করতেছে। আমার আল্লাহর চোখের সম্মুখে তোমার সঙ্গে খারাপ কর্ম কেমন করে করি, তোমার সঙ্গে দৈহিক মিলন কেমন করে করি, তোমাকে আমি এই কাজটা থেকে তোমাকে বিরত করতে চাই। ওগো আমার বয়ফ্রেন্ড, তুমি যদি সত্যিকারই আমারে ভালোবাসো, তুমি যদি আমার সঙ্গে দৈহিক মিলন করতে চাও, তাহলে তো একটু তোমাকে অপেক্ষা করতে বলবো। মাত্র 40টা দিন অপেক্ষা করো। বিয়ে যদি আমায় না করো, তবুও তোমার সঙ্গে রাত্রি যাপন করব, তোমার সঙ্গে রাত্রি কাটাবো, তোমার মনের খিদা মিটিয়ে দেব, তোমার মনের চাহিদা মিটিয়ে দেব। কিন্তু আজকে হবে না, 40 দিন পর তোমার সঙ্গে আমি সাক্ষাৎ করব। ছেলেটা বলে এখন পারি না, আর 40 দিন কেমনে থাকবো? আল্লাহ বলে এখনো হবে না, হবে না। যদি 40 দিন অপেক্ষা করো, তবে তোমার মনের চাহিদা মিটিয়ে দেব। ছেলেটা মনে করলই তো 40টা দিন দেখতে দেখতে কোন দিক দিয়ে কেটে যাবে, মেয়েটাকে আমি পেয়ে যাব, আমার সমস্ত চাহিদা মিটিয়ে নেব। আল্লাহ বলল, গো আমার বয়ফ্রেন্ড শোনো, 40টা দিন পর তোমার মনের খিদা মেটাবো, 40টা দিন পর তোমার মনের সমস্ত রকমের খিদা দূরভূত করে দেব। যেথায় যেখানে ডাকবে সেখানে তোমার ডাকে সাড়া দেব। কিন্তু বয়ফ্রেন্ড শোনো, আজ থেকে তোমায় ওয়াদা করতে হবে, আজ থেকে অঙ্গীকার করতে হবে, আজ থেকে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বে। আজ থেকে যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে লাগো, 40 দিন 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে আমাকে ডাকবে, তোমার মনের খিদা মিটিয়ে দেব। ছেলেটা মনে মনে চিন্তা করতে লাগলো, মাত্র 40টা দিন নামাজ পড়বো তো কি হয়েছে, 40টা দিন পরে এত সুশ্রী সুন্দরী লাবণ্যময়ী মেয়েটা, তাকে আমি মনের খিদা মিটিয়ে নেব, তাকে দিয়ে মনের চাহিদা মিটিয়ে নেব। আল্লাহ ওয়ালির কথা শুনে ওই যুবকটা চলে গেল ফজরের নামাজ থেকে, জলসার মাহফিল থেকে বেরিয়ে গিয়ে ফজরের নামাজ পড়তে গিয়েছে। মাওলানা ইমাম সাহেব দেখে নতুন যুবক ছেলে নামাজ পড়তে এসেছে। মাওলানা ইমাম সাহেব বলতেছেন, যুবকরে তুমি নামাজ পড়তে এসেছো, আমার আল্লাহ কত না খুশি হয়েছে, আল্লাহ যুবকদের কত সম্মান দিয়েছে, আমার আল্লাহর নবী যুবকদের কত সম্মান দিয়েছে। দয়ার নবী দয়ার অবতার যুবকদের সম্মান দিতে গিয়ে মিশকাতুল মাশাবিতে, মিশকাত শরীফে হাদিস খানা আছে, আল্লাহর নবী বিশ্ব নবী তিনি এমন করে আলোচনা করতেছেন, দিনের কথা ধর্মের কথা আমার নবীজি বর্ণনা করতেছেন। সাহাবায়ে কেরাম তিনারা বসে আছেন, জায়গায় একটিও ফাঁকা নাই, গভীর থেকে গভীর রাত্রি পর্যন্ত আল্লাহর নবী যখন আলোচনা করতেন, মনে হতো মধুর বাণী ছড়িয়ে দিচ্ছেন, আর মানুষেরা তারা চাতক পাখির ন্যায় তাকিয়ে থাকতো, আর মানুষেরা এমন করে জমাট বেঁধে বসে থাকতো, মনে হতো দূরে একটা শামিয়ানা বিছানো আছে। আপনাদের মতো আমাদের মতো নয় ও মুসলমানেরা, আমরা রাত্রি 1টা বেজে গেলে আমরা বলি আর ওয়াজ শুনতে পারবো না, আল্লাহ রসুলের কথা শোনা আমাদের ধৈর্য ধারণ করা যায় না। আল্লাহ নবীর সাহাবীরা আমার নবীজির কথা শুনতেছিলেন। একটা যুবক সাহাবী, তিনি দেরিতে আসার কারণে এসে ওইখানে জায়গা পান না, বসার সুযোগ পান না। নবী মুস্তাফার আওয়াজ শুনতে হবে, নবী মুস্তাফার কথা শোনার জন্য তিনি একটা কর্নারে দাঁড়িয়ে গিয়ে রাসূলুল্লাহর আওয়াজ শুনতেছে। নবীজি বর্ণনা করতে করতে আল্লাহর নবীর পবিত্র নেগা মোবারক, দৃষ্টি মোবারক তার দিকে পড়ে গেল। যেমনই দৃষ্টি পড়ে যাওয়া, আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছে, ওগো আমার প্রিয়তম সাহাবী, তুমি ওখানে দাঁড়িয়ে কেন? আল্লাহর নবী বলতেছেন, ওগো সাহাবী বসো। নবীজি দেখতে পান ওখানে কোনো জায়গা নাই, বসার সুযোগ নাই। দয়ার অবতার রহমতে ভান্ডার, তিনি উম্মতের যুবককে কত সম্মান দিয়েছেন, যুবকের
গোশের কত মূল্য দিয়েছেন। আল্লাহর নবীর পবিত্র চাদর মুবারক খানা কালী কামলিওয়ালা মুস্তফা তিনার আপনার ওই চাদর মুবারক খানা খুলে আল্লাহর নবী চাদরটাকে এইভাবে নিয়ে তার দিকে ছুড়ে দিলেন আর বললেন, ইয়া আবদাল্লাহ ইজলিস হাহুনা। আল্লাহর নবী বললেন, ও আল্লাহর বান্দা ওইখানে বসে যাও, ওইখানে বসে যাও, আমার চাদর মুবারক খানা বিছিয়ে দাও, আমার চাদর মুবারক খানা বিছিয়ে দিয়ে শুভখানে বসে যাও। আল্লাহর নবীর চাদর মুবারক খানা জান্নাতের চাইতে যার বেশি দাম। আল্লাহর নবী বিশ্ব নবীর চাদর মুবারক খানা ওই আল্লাহর নবীর সাহাবী যার নাম হযরতে জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চাদর মুবারক খানা নিলেন। নেওয়ার পরে নবীর চাদর মুবারকে বসবে এমন কে দুনিয়ার বুকে আছে? জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে যায়, নবীজির চাদর মুখখানা মুখে লাগাই, চোখে লাগাই, চুমা খায় আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আকরামাকাল্লাহ আকরামতানি ইয়া রাসূলুল্লাহ। হাদিস পাকে এমন আওয়াজ এসেছে, এমন শব্দ এসেছে, আল্লাহর নবীর সাহাবী বললেন, আকরামতানি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আপনি আমার সম্মান দিয়েছেন, আপনি আমার ইজ্জত দিয়েছেন, আকরামাকাল্লাহ আল্লাহ যেন আপনার সম্মানকে আরো বাড়িয়ে দেন। জোরে বলে সুবহানাল্লাহ, জোরে বলুন আল্লাহ সুবহানাল্লাহ। মুসলমান, আল্লাহর নবী যুবকের কত সম্মান দিয়েছে, আমার আল্লাহ তাআলা যুবকের কত মর্যাদা দিয়েছেন। এই যুবক সাহাবী যিনি বসেছিলেন, আল্লাহ তাআলা রব্বে কায়নাতের বান্দা জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু। পৃথিবীর বুকে আমরা জানি 1 লক্ষ মতান্তরে 2,23,999 জন নবী আমাদের নবীর পূর্বে এসেছেন। এই নবীদের মধ্যে আমাদের নবীর পূর্বে 1 লক্ষ মতান্তরে 2,23,999 জন নবীর ভিতরে সবচাইতে সুশ্রী সুন্দর, একদম কিউট, এত সুন্দর, যার নাম হচ্ছে হযরতে ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম, তিনার আলোচনা 12 পারায় আছে। সূরা ইউসুফ নাবি ওই ঘটনাটাও আল্লাহ বলেছেন আহসানাল কসাস, উত্তম ঘটনা। ইউসুফ আলাইহিস সালামের এত সুন্দর চেহারা ছিল, যার চেহারা ওই মিশরের মন্ত্রী আমলাদের বিবিরা এক নজর দেখে আপেল কাটতে গিয়ে তাদের আঙুলটা কেটে দিয়েছিল, বুঝতেও পেরেছিল না। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এত সুন্দর, এত সুন্দর। জি জি, মিশরে অভাব হয়েছিল। আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম তখন অর্থমন্ত্রী ছিলেন। এত অভাব, সমস্ত খাবার শেষ, মানুষেরা খাবে কি করে? যখন এখনো 12টা বৎসর পুজতে অনেক দিন বাকি আছে, তারপরে 12টা বৎসর অভাব হওয়ার পর আবার সুখ দেবে আল্লাহ, স্বপ্নের তাবিদ দিয়েছিলেন। এই ঘটনা কোরআনে আছে, ওদিকে আমি যাচ্ছি না। তো হযরত ইউসুফ আলাইহিস সালাম অবশেষে খাবার যখন শেষ, বললেন মিশরের মানুষ তোমরা একটা ফাঁকা ময়দানে একত্রিত হও। একত্রিত হলেন। ইউসুফ আলাইহিস সালাম নিজের চেহারার নেকাব উঠিয়ে দিলেন, ফাঁকা ময়দানে দাঁড়িয়ে গেলেন। আর ওই মিশরের মানুষেরা, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষেরা, তারা হযরত ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখতে দেখতে 12টা বছর না খেয়ে কাটিয়ে দিয়েছিলেন, বুঝতেও পারেনি। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের চেহারা কত সুন্দর ছিল। ওই রকম করে নবী বলছেন, আমার উম্মতের মধ্যে ইউসুফ নবীর মতো একজন সুন্দর সাহাবী আছে, যাকে মুহাম্মাদি ইউসুফ বলা হয়। ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর চেহারাওয়ালা একটা যুবক পৃথিবীতে ছিলেন, নবীর সাহাবী, যার হাদিস মিশকাত শরীফে বর্ণিত আছে। ওই ব্যক্তিটার নাম কি, তিনি কে ছিলেন, ইনশাআল্লাহ আপনারা শুনবেন তো? শুনবেন? কারা শুনতে চান? একজন যুবক হাত উঠান তো, যে ইউসুফ আলাইহিস সালামের মতো চেহারা আপনি উঠিয়েছেন। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের মতো চেহারা পৃথিবীর কিয়ামত পর্যন্ত আর হবে না, এটা জানি। কিন্তু উম্মতে মুহাম্মাদি রাসূলুল্লাহর উম্মতের মধ্যে একজন উম্মতের চেহারা ইউসুফ নবীর মতো সুন্দর ছিল, তিনি কে আমি বলবো। মুআজ্জাজ মুহতারাম, আজকে আমার যুবক ভাই হাত উঠিয়েছেন, ইনশাআল্লাহ আপনাকে বলবো।